কর্তব্য ও অকর্তব্য একমাত্র শাস্ত্রই উপযুক্ত প্রমাণ। আমাদের কি করতে হবে কি না করতে হবে একমাত্র শাস্ত্র থেকেই আমরা তা গ্রহণ করব। শাস্ত্রে সুস্পষ্টভাবে বিবাহের আগে ব্রহ্মচর্য পালনেরই বিধান দেওয়া হয়েছে, যেমন ঋগ্বেদের ৩য় মণ্ডলের ৮ম সূক্তের ৪ নং মন্ত্র এবং অথর্ববেদের ৩য় মণ্ডলের ২য় অধ্যায়ের ৮ নং মন্ত্রটিতে নারী পুরুষ উভয়েরই ব্রহ্মচর্য পালনের বিধান দেওয়া হয়েছে। কিন্তু ব্রহ্মচর্য রক্ষার পথে সবচেয়ে বড় বাধা স্বরূপ আমাদের কামনা। কাম যখন অনিয়ন্ত্রিত হয়ে উঠে তখনই ঘটে বিপর্যয়। মথুনের অভ্যাস সেরূপ বিপর্যয়ের অন্যতম। মথুন অভ্যাস প্রাচীন সময় থেকেই যেমন প্রচলিত, ঠিক তদ্রূপ নিন্দিত। বৈদিক শাস্ত্র রয়েছে মথুনের কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা। কপিল গীর্য সূত্রের ৩য় আহ্নিকের ১ম অধ্যায়ের ২৬ নং সূত্রে বলেছেন, মথুন করিবে না। বীর্য ধারণ করলে আত্মবিশ্বাস, ইচ্ছে শক্তি, শৌর্য, তীক্ষ্ণ স্মৃতিশক্তি, সুস্বাস্থ্য এসব বৃদ্ধি পায়, আর বীর্য নির্গত করলে এসবের বিনাশ ঘটে। এই কারণে মনুস্মৃতি ২য় অধ্যায় ১৮০ নং শ্লোকে বলা হয়েছে, ইচ্ছাপূর্বক কখনো রেতপাত করিবে না, কারণ স্বেচ্ছায় শুক্র স্থলিত করলে নিজের ব্রহ্মচর্য ব্রত নষ্ট হয়ে যায়। আর যখন কোনো পুরুষ মথুন করে তখন নিজের ইচ্ছাকৃতভাবে বের করে। এই কারণে অনেক ডক্টর মথুনকে যৌন বিকৃত বলেছে। ডাক্তার নাজমুল করিম মানিক তার প্রজনন স্বাস্থ্য বইটিতে যৌন বিকৃতির অধ্যায় মথুনকে অন্তর্ভুক্ত করেছে। স্বাভাবিক যৌন মিলনের ইচ্ছা বা প্রক্রিয়ার বাইরে কিছু অস্বাভাবিক ইচ্ছা বা প্রক্রিয়াকে যৌন বিকৃতি বলে। বিষ্ণু পুরাণের ৩য় স্কন্ধের ১২ অধ্যায়ের ১২৪ নং শ্লোকে বলা হয়েছে, পর স্ত্রীর সঙ্গ তো বাক্যেই নয়, মনে মনেও মৈথুনের অভিলাষ করিবে না, কারণ তাতে মৈথুনকারী অস্থিহীন কীট হয়ে জন্ম নিতে হয়। যেহেতু মৈথুন কাউকে মনে মনে চিন্তা করেই করা হয়, তাই এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। এই কারণেই একই পুরাণে বলা হয়েছে, দিনে বা শয়নকালে কুচিন্তাবশত বীর্যপাত হলে শ্বাসভোজন নামক নরকে পতিত হয়। অর্থাৎ মথুন করলে আমাদের পাপ হয় এবং ব্রহ্মচর্য নষ্ট হয়, শাস্ত্র বাক্যকে উল্লঙ্ঘন করা হয়। সে পাপের জন্য আমাদের নরক ভোগ করতেই হয়। তাহা বিষ্ণু পুরাণ থেকেই তার সুস্পষ্ট ধারণা মিলে। নম সনাতন।